গুড মর্নিং। কালকে রাতে কোথায় ছিলাম সেটা দেখানো হয়নি, এখন একবার দেখায়। বাইরেটা এরকম। সবক বসে আছে, ওই যে পিছনে উঠেছে। এই যে বাড়ি, এই বাড়ির সামনে আমাদের জায়গা করে দিয়েছিল। এই আমাদের সাইকেল আছে এদিকে, সাইকেল টেন্ট এবং সম্মুখ। এই যে বাবু আসছে, বাবু ঘুম থেকে উঠলো এইমাত্র। আচ্ছা 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 हो गया, जल्दी आ जाओ। यू दिख रहा है इधर? हाँ तुम्हारा नाम बताओ। मिन्ना। वीडियो हो रहा है, नाम बताओ। मिन्ना। तुम्हारा नाम बताओ। ये है बड़ा भाई उसका, और छोटा भाई ए है। छोटा भाई सो रहा था, अभी अभी उठा। छोटा भाई का नाम बताओ। मन्ना। मन्ना। कैसा लगा हम लोगों के साथ मिलके? अच्छा लगा? अच्छा लगा। अच्छा लगा। कौन सा घर अच्छा था? ए वाला मेरा टेंट वगैरह अच्छा था ना, ए बड़ा वाला घर अच्छा था? छोटा छोटा वाला हम लोगों का जो। हाँ देखो, ये देखो आरामुड़ी बच्चे। চড়াই উঠছে, কষ্ট হচ্ছে। আমাদের সময় হচ্ছে চড়াই পথে। আমাদের জার্নিটাই প্রথমেই স্টার্ট হয়েছে চড়াই দিয়ে, তো যাওয়া যাক। আমাদের আজ উদ্দেশ্য কান্নুর যাওয়ার, মানে কান্নুরের কাছাকাছি যাওয়া। আমরা গ্রামের পথ ধরেছি আবার, এবং এটা পাহাড়ি পথ, খুব উঁচু পাহাড় বলবো না, ছোট ছোট, তবে বেশ কষ্ট, মাঝে মাঝে হেঁটেই যেতে হচ্ছে। এটা যেমন নামার জন্য মাঝে মাঝে যথেষ্ট হাঁটতে হচ্ছে আমাদেরকে, কিন্তু এই মুহূর্তে আমরা নামছি। কি ভালো, বেশ সুন্দর জায়গাও আছে, কাছাকাছি একটা সমুদ্র আছে। সবথেকে বড় ব্যাপার, বিভিন্ন বাড়ির বিভিন্ন রকম ডিজাইন, এটা খুব ভালো লাগার একটা বিষয়। এটা আমি প্রথম মেঘালয়ে দেখেছি, এত বাড়ি এত ডিজাইনের হতে পারে, বিভিন্ন রকমের হতে পারে। তো যাওয়া যাক। সবকে গিয়ে গেছে ইতিমধ্যে। আমি আমার একটা গ্লাভস হারিয়েছি, মানে ডান হাতেরটা আছে, হাতেরটা হারিয়ে ফেলেছি, কিছুতেই মনে করতে পারছি না। ভোট আসছে সম্ভবত, বা ভোট হয়ে গেছে, আইডিয়া নেই ভোট সম্পর্কে। বন্ধ করতে হবে, তার কারণ হচ্ছে নিচে নামতে হবে আমাকে। এক হাতে ক্যামেরা ধরে রাখার জন্য একটু কষ্ট হচ্ছে।
অবশেষে পথে যেতে যেতে কপিল বিচ পেয়ে গেলাম আমরা। দেখাবো প্রথমে আমার মুখটা দেখাই, সোমকের মুখটা দেখাই দুজন। তাহলে সোমক, হ্যাঁ, অবশেষে পৌঁছালাম আমরা দুজন কপিল বিচে। অপূর্ব সুন্দর জায়গা। এটা প্রথম বিচ আমাদের যাত্রার। যেদিকে দু চোখ যায় শুধু জল জল আর জল, আর কিচ্ছু নেই। এবং দেখাই যেটা, এবার উল্টো দিকটা দেখাই, এই বিচটা, এটা হচ্ছে বিচ। বিচে কেউ নাই, একজন শুধু বসে আছে এখানে লোকাল। দুধারে শুধু বালি আর বালি, একধারে নারিকেল গাছ আছে। আমাদের সাইকেল নিয়েও চলে এসেছি। অপূর্ব, কিন্তু দুঃখের বিষয় এখানে প্রচণ্ডভাবে নোংরা করা আছে। যাই হোক, আপাতত কেউ নেই বলে বোধ হয় নোংরার সংখ্যাটা কম আছে একটু। তো যাই হোক, এবার একটু সমুদ্রের দিকে এগোই। এই এটা বহুদূর, লম্বা বিচ, দেখ খুব হ্যাঁ, লং একটা বিচ আছে। পুরো কেরালাটাই তো ধর দিয়ে beach। হ্যাঁ, তো এবার মানে জলের ছলাৎ আওয়াজ শুনতে যাই। ছলাৎ নয়, গর্জন। ওয়াও, পাখিটা কি দাঁড়িয়ে আছে, আপনি মরে যাবো নাকি? হ্যাঁ, কপিল বিচ ছেড়ে স্নান পর্ব সারা হলো, সারা হয়ে এবার আমরা এগোচ্ছি কান্নোড়ের দিকে। চলো, ততক্ষণে সমক চলছে। সমক আর আমি, চলো বন্ধু, একসাথে যতদূর যাওয়া যায় চলো রাস্তায়। যে বিউটি সচরাচর দেখা যায় কেরালাতে, ব্রিজের দুপাশে, নদীর পাশে নারকেল গাছে সারি সারি। তো আর কি করা, চলো। কিন্তু এত গাড়ির জ্যাম ভালো লাগে না আর। ঠিক আছে, ভারতবর্ষ বলে কথা, ওই চলতে হবে। চলো চলো চলো। এবার আমার সাইকেল চলবে হু 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 হু। চলো রাস্তা, রাস্তায় পড়তে হবে, চলো। বলা হয় ঈশ্বরের নিজস্ব দেশ। বড় দুপুরে এই 15 থেকে 20 কিলোমিটার চালিয়েছি, কষ্ট হচ্ছে। গাড়ি না থাকলে নিশ্চয়ই সুন্দর সুন্দর দৃশ্য নিশ্চয়ই। খিদে পাচ্ছে, কিছু একটা খেতে হবে। যাই হোক, এবারে সামনে যাই পাবো।
চলো দেখা যাক কি খাওয়া যায়। এই দু পেরেন না ব্যানানা চিপস, banana shake ব্যানানা চিপস। ওকে, কলা দিচ্ছে, কলার সাথে আর কি দেবে? ঘোল টাইপের পাইজরা কি চিনিকে কি বলে? কি এটা বললো এখন এই দু পেরেন না? এই সুগারও ইন মালায়ালাম മലയാളം പഞ്ചസാര পঞ্চাসার, পঞ্চাসার। In Bengali, chini. চিনি Yeah. জিজ্ঞেস করছি বেঙ্গল থেকে সাইকেল নিয়ে এসছি কিনা, হ্যাঁ, বেঙ্গল থেকে সাইকেল নিয়ে এসছি কিনা জিজ্ঞেস করছি জিজ্ঞেস করছে। ওদেরকে বলছি আচ্ছা, ও সবাইকে কেমন বলবো? চল আবার ওকে, ওর সাথে একটু চিনি দিল, চিনির সাথে আর কিছু দিয়েছে? আচ্ছা, বাহ, ভালোই লাগবে। হ্যাঁ আচ্ছা, একটা কিছু এর সাথে সম্ভবত এটা, খসখস আচ্ছা এইটা দেবে, কি এর নাম? খসখস খসখস। সিরিয়াসলি নাম না তুই নাম দিলি? খসখস। আমি দেখেছি তো প্রেমা আরে, നിന്റെ ഫോട്ടോ എടുക്കുന്നുണ്ടോ അവരങ്ങോട്ട് നാട്ടിലേക്ക് അയച്ചു കൊടുക്കാം ഇതാക്കി തന്നാളാ এই দু পেড়ে খসখস। കസ്കസ് എല്ലാം എല്ലാം ഇടും এটা কি দিয়ে হয়? പൈസ ഓർക്കണ്ട এটা ড্রাগন ফ্রুটের বিচি মনে হয়, শিওর না। ওকে, বাদাম দিচ্ছে সাথে। দেখি থেকে নিয়ে একটু, ওটা কি? আবেল হ্যাঁ, আবেল আবেল চিড়ে চিড়ে চিড়ে। আবেল হ্যাঁ আওয়াল আবেল আবেল ইন বেঙ্গলি চিড়ে। പാല് ഇനി പാല് ദൂത് ദൂത് দুধ, എല്ലാം ഇടും বেঙ্গল অলসো দুধ। ദൂത് এটা কি? এটা মিষ্টি কিছু একটা। এটা তো আমাদের ইয়ে ওই আরে দেয় না কেকে হ্যাঁ, চেরি চেরি എല്ലാം ശരി ഇനി ഇങ്ങോട്ട് തന്നെ വരും നിങ്ങൾ ഇത് കുടിച്ചിട്ട് പോയാൽ দুধ। ও ইন মালায়ালাম অলসো দুধ। দুধ। ইন বেঙ্গলি দুধ। മലയാളം പാല് ওকে, പാല് পাল পালি। ഹിന്ദി ദൂത് কি পালি? পালি। പാൽ বাহ, এটা খুব সুন্দর খেতে হবে। ബംഗാളിൽ നിന്ന് ഇങ്ങോട്ട് തന്നെ വരും ഇത് കുടിക്കാൻ നല്ല പൈസ മക്കളെന്ന് വേണ്ടേ എടാ എന്തെങ്കിലും ഉണ്ടാക്കാൻ വേണ്ടിയിരിക്കണം এটা কলা আবার দিয়ে দিল উপরটাতে। কি সুন্দর দেখতে হয়েছে এটা। হ্যাঁ আবেল মিল্ক আবেল মিল্ক আবেল মিল্ক আবেল মিল্ক। আমরা রাস্তায় আস্তে আস্তে দেখেছিলাম অনেকগুলো এরকম ছিল। আচ্ছা, আবেল মিল্ক। হ্যাঁ আর তুই একটা নতুন কিছু শিখলি কি? সুপার, যেটা বলে খুব ভালো হয়েছে, দুর্দান্ত। আডিপড়ি আড়ি আডিপড়ি আড়ি পড়ি। আডিপড়ি সুপার। ওয়েট ওয়েট, হ্যাঁ আগে আগে। আড়ি পড়ি। কেরালার মন্দিরগুলো একটু অন্যরকম, তামিলনাড়ুর মতো একদমই নয়। আছে কিছু কিছু জায়গায় সুন্দর, অন্যরকম একটু। আমার নিজের তো লাগে অনেকটা বৌদ্ধ মন্দিরের মতো, মানে বৌদ্ধ মনাস্ট্রির কাছাকাছি ওই গোছে। আলাদা নিজস্বতা আছে একটা, বৌদ্ধ মনাস্ট্রি বলা তাও ঠিক হবে না। যাই হোক, একটা রাস্তায় যেতে যেতে সুন্দর মন্দির পেয়ে গেলাম গ্রামের। বেশ ভালো, এটা আমার তো খুব ভালো লেগেছে মন্দিরটা। আচ্ছা, ডান দিকে একটা
আর ছোট্ট পুকুর মতো আছে ওই যে। যাই হোক, এখন তো নিশ্চয়ই বন্ধ আছে। পুকুরটা সচরাচর ব্যবহার করা হয় না, বোঝাই যাচ্ছে, গাছপালা জমে গেছে অনেক। যাই হোক, এটাই মন্দিরটা। ওখানে দুটো বিড়াল পাহারা দিচ্ছে, কার জন্য কে জানে। ব্যাস এইটুকুই, সিম্পল, অথচ খুব কত সুন্দর। এই যে বাইরে থেকে মন্দিরটা, সাধারণত ওখানে পূজা অর্চনা করা হয় এবং এই গ্রাউন্ডটাতে নিশ্চয় প্রচুর লোকের বসার জন্য আছে। আর কর্ণাটকেও এরকম মন্দির আছে বেশ, মাঝখানে একটা মন্দির রেখে চারিদিকে লম্বা করে পাঁচিল দিয়ে ঘেরা, সুন্দর করে আছে। বটগাছটা বেশ পুরানো বয়স হয়েছে দেখা যাচ্ছে, শিকড়ে জোর এত, ছিঁড়ে বেরিয়ে পড়ছে। এখানেও একটা ছোট্ট মন্দির আছে। দ্বিতীয় দিনের সন্ধে হতে চললো প্রায়, হয়ে এসছে। দিনের শেষে এটাই চিন্তা হয়, আজকের রাতটা কোথায় কাটানো যায়, সেই চিন্তা এবার শুরু হবে। দেখা যাক কোথায় টেন্ট কাটাতে পারি। এদিক ওদিক তাকানো হচ্ছে, কিছু একটা তো খুঁজে পেয়ে যাবো। সূর্য অনেক দূরে আছে, পাশের ডান দিকের জঙ্গলের পিছনে লুকিয়ে আছে। সূর্য আমাদেরকে পাত্তাই দিচ্ছে না, তো দেখাই যাক কোথায় গিয়ে আজ রাত ভাই হয় আমাদের। আবহাওয়া থাকুক, চলি। সন্ধ্যা হলো, রাস্তাটা একবার দেখিনি, সিম্পল রাস্তা দিকটা, আমাদের মতনই, কলকাতা সবার মধ্যে ফ্ল্যাট রাস্তা। ঠিক আছে।